মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, রক্ত ঢালেন, জীবন দেয়, জেল খাবেন, কিন্তু মুসলমানরা আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। কথা বলেন, কথা দিচ্ছে না। আজকে এক হুজুর বলে আমি চরমনাই, আমার দিকে আসো। এক হুজুর টানে আমি তাবলীগ করি, আমার দিকে আসো। আর এই হুজুর বলে আমি জামাত ইসলাম করি, আমার দিকে আসো। আর একজন বলে আমি বিএনপি করি, আমার দিকে আসো। আজকে দলগুলিকে মুসলমানদেরকে খন্ড খন্ড করে নিয়ে বাংলার জমিন থেকে ইহুদি আর খ্রিস্টানদেরকে বসতে দিয়ে কোরআনকে বিদায় করার জন্য আমরা বসে পড়েছি। ঠিক কিনা? ও মুসলমানেরা, ও গাইবান্ধার মুসলমানেরা, আজকে রাত 12টার মধ্যে সমস্ত আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এক ফরমেশন কোরআন হাতে নিয়ে সকলেই শপথ দিয়েন, যদি ঐক্যবদ্ধ হয়ে যায় সব চাল মত নির্বিশেষে আমরা কোরআনের রাত কায়েম করতে চাই। রাত 12টা 1 মিনিটে বাংলার জমিনে কোরআনের আইন পাস হয়ে যাবে। ঠিক কিনা? পৃথিবীর কেউ চোখ দেখানোর সাহস পাবে না। দাদা বাবুরা হুমকি দেয় বাংলার জমিন স্বাধীনতা 16ই ডিসেম্বরকে নিয়ে কটূক্তি করার সাহস পায়। মুসলমানদের দিকে আঙ্গুল তুলে, বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে, বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তো দূরের কথা, মুসলমানরা যদি কোরআনের রাত কায়েম করতে পারে মুসলমানদের দিকে চোখ তোলার সাহস কেউ পাবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই, এই হুজুরদের মতো ক্ষীর খাওয়ার জন্য দলের সভাপতি আর প্রধান চেয়ারটা দখল করে নিজেকে চেয়ারম্যান পরিচয় দেওয়ার যতগুলি চেয়ার বাংলার জমি আছে সব চেয়ারগুলি ভেঙে দিয়ে আমরা একটি চেয়ার আমরা বসাতে চাই। সেই চেয়ারটির নাম হচ্ছে কোরআনের চেয়ার। ঠিক না? আমাদেরকে সব দলমত নির্বিশেষে আমাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে? আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর দেশ কোরআনের দেশ, আগামী শাসন আল কোরআনের শাসন। কথা বলে, কথা দিচ্ছে রাজি আছে না নাই? রাজি আছি কারা কারা? হাত তুলে আল্লাহকে রাখে। একটু সকলে হাত তুলে আল্লাহু আকবার বলেন, সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার কথা রাগ করলেন? দরকার বলেন আমার ভাইরা, 16 বছর আমরা কোরআনের হক কথা বলতে পারি নাই, নিজের বাড়িতে পর্যন্ত আমরা ঘুমাতে পারি নাই। আমি এই নিজের বাড়িতে থাকতে না পেরে আপনাদের রংপুরে 11টি বছর কাটিয়ে দিয়েছি, নিজের বাড়িতে গিয়ে ঘুমাতে পারি না। এমন নির্যাতিত আপনারা হইতেন দেওয়ার নেই। আমার ভাইরা, সন্তান আশা করেছে বাবা তোমার বুকে আমি ঘুমাতে চাই। বাবার মন চায় সন্তানকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু বাবার ইচ্ছা হলেও বাবার কলিজা ফেটে যায়, কিন্তু সন্তানকে বুকে নিয়ে ঘুমাতে পারে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টি সন্তান দিয়েছেন। আমার বড় সন্তানটি কন্যা সন্তান, 4 বছর বয়স। আমার সন্তান অসুস্থ, আমার শ্বশুর বাড়িতে রেখে দিয়েছি সন্তানকে। আমি যাওয়ার সময় পাই না। গতকালকে হঠাৎ বিকালবেলা একটু ঢুকেছি, ঢুকার পরে আমি যখন বাচ্চাটাকে কোলে নিয়েছি আমার মেয়েকে, আমার মেয়েটা গিয়ে বলছে আপু তোমাকে কয়েকদিন থেকে না দেখে আমার বড় কষ্ট হয়, তোমাকে দেখে আমার কলিজাটা ভরে গেছে। 4 বছরের বাচ্চা 5 দিন না দেখে যদি বলতে পারে তোমাকে না দেখে আমার কলিজা শুকায় গেছে, তোমাকে দেখে আমার কলিজা ভরে গেছে। যারা ইসলামী আন্দোলনে 16 বছর করেছে তারা কত রাত, কত দিন কবরস্থানে, কত জায়গায় কাটিয়ে দিয়েছে, কিন্তু তারা আরামে থাকতে পারে নাই। কথা বলেন, কথা দিচ্ছে না? আমার ভাইরা, আগামী দিন যদি আমরা কোরআনের দিন যদি শাসন করতে পারি, কোরআনকে যদি বসাতে পারি, কোরআনের পাল্লাটা যদি তৈরি করতে পারি, আমার দেশের দিকে তাকানো তো দূরের কথা, কোন মুসলমানের দিকে আঙ্গুল তোলার সাহস কোন দাদা বাবুরা পাবে না। কথা বলতে হবে। তাহলে চলাচলি ভুলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইরা, অনেকে ভাবলেন হুজুর বসে রাজনীতি শুরু করতেন, রাজনীতির ওয়াজ করার দরকার নাই, এখন কোরআন থেকে কথা বলি। আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা জাতির কথা তুলে ধরেছেন। বুঝে থাকলে বলেন কয়টি জাতির কথা তুলে ধরেছেন? 2টি জাতির কথা।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। কেন দুইটি জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন? পৃথিবীর মধ্যে তো শুধু দুইটি জাতি নয়, আরো কত পশু প্রাণী রয়েছে, তাদের কথা আল্লাহ কেন তুলে ধরলেন না? দুইটি জাতির কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন? বলার উদ্দেশ্য আওয়াজ দিয়ে বলেন, আছে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন দুইটি জাতির কথা তুলে ধরলেন? আমরা একটু আলাদা হয়ে কথা বলি। যেমন পৃথিবী যখন শেষ হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সূরাতুল জিলজালের তাফসীর পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীকে শেষ করে দিবেন, শেষ করে দিয়ে কিয়ামতের ময়দান যখন আল্লাহ রাব্বুল আলামিন গঠন করে ফেলবেন, ওই সময় গরুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। কারণ যেই গরুটা দুনিয়ার জমিনে শক্তিশালী ছিল, আর একটা গরু দুর্বল ছিল, দুর্বল গরুটার উপর আক্রমণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই শক্তিশালী গরুটার শক্তি কমায় দিয়া, দুর্বল গরুটার শক্তি বাড়ায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা করে দিয়ে দিবেন। ছাগলের বিচার শেষ হয়ে যাবে, কুকুরের বিচার শেষ হয়ে যাবে, যত প্রাণী রয়েছে সব প্রাণীর বিচার যখন শেষ হয়ে যাবে, দুইটি জাতি তখন দাঁড়িয়ে থাকবে। এই দুইটি জাতির নাম হচ্ছে, একটি হচ্ছে মানব জাতি, আর একটি হচ্ছে জিন জাতি। ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, এই দুইটি জাতির কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তাদের যাররা যাররা হিসাব দেওয়া হবে, কোনো কিছু ছেড়ে দেওয়া হবে না। আমার ভাইরা, তার মানে বুঝা গেল দুইটি জাতির হিসাব নেবেন। একটি জাতি হচ্ছে জিন জাতি, আর একটি জাতি হচ্ছে মানব জাতি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু দুইটি জাতির যেহেতু হিসাব হবে, হিসাবের পরে ফায়সালা হবে এক দলের জান্নাত, আর এক দলের, সকলে বলেন না, এক দলের আরেক দলের জাহান্নাম। যখন জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, তারা দুই দিকে চলে যাবে। আমার ভাইয়েরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি জাতির কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, এক একটি কালিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি আপনাদেরকে ইশারা করব ঠিক তখন, আর ইশারা করব যখন আপনারা সকলেই জবান খুলে আল্লাহু আকবার বলবেন ঠিক তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আজকের মাহফিলের আখিরি মুনাজাত হয়নি যতক্ষণ, এই কর্মসূচি চলবে ততক্ষণ। এই কর্মসূচি মানতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে এমনি সৃষ্টি করি নাই, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করার পিছনে এক নাম্বার কারণ কার? ইবাদত। সকলে বলেন না কার? আর একটু জোরে বলেন না কার? আর একটু জোরে বলেন কার? আওয়াজ চাওয়ার মালিককে, রিজিক চাওয়ার মালিককে, সুস্থ করার মালিককে, অসুস্থ করার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আল্লাহ খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত যারা ভালো কাজ যারা করবে, আমার ইবাদত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু
آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে বা ঈমান আনে ঈমান এনেছে যারা আমল করেছে যারা সৎ কাজ করেছে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুইটি কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখবো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীন خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে মৃত্যুর কথাটা স্মরণ করাইছিলেন হায়াতের কথাটা স্মরণ করাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমল করো আমলে সালেহ করো ভালো কাজ করো নেকির কাজ করো করলে তোমার দুনিয়ার জমিনে হায়াত পেয়েছো মৌতের পরে যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য আমলের কথা বলেছেন আল্লাহ বলেন জিন এবং মানুষকে শুধুমাত্র সৃষ্টি করার একমাত্র কারণ কার বলেন করা একটু জবান খুলে বলেন না কার আমার ভাইরা মানুষেরা যখন আল্লাহর গোলামি যখন ভুলে গেল মুসলমানরা যখন কোরআনকে ছেড়ে দিল মুসলমানরা যখন নামাজকে ছেড়ে দিল মুসলমানরা যখন ইসলামী আন্দোলন যখন ছেড়ে দিল তাদের ঘাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শরীরা শাসক চাপিয়ে দিয়েছে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা বুঝার পরও যদি না বুঝার ভান করে থাকেন বুঝানো সম্ভব হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কদ যারানা লিজাহান্নাম كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে তিনটি জিনিস দিয়েছি তিনটি জিনিস পাওয়ার পরেও না বুঝার ভান করে না জানার ভান করে যদি থাকে উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জানোয়ারের নেই বাল হুম আদল তার চেয়েও খারাপ উলাইকা হুমুল গাফিলুন তারা গাফিলদের অন্তর্ভুক্ত কথা বলেন না কেন কার আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস যাদেরকে দিয়েছে একটু চিন্তা করেন আপনার তিনটি জিনিস আছে না নাই আপনার মস্তিষ্ক দিয়ে আপনি একটু বুঝেন একটু ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের এক নাম্বার জিনিস দিলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে বুঝার ক্ষমতা দিলেন যারা বুঝেন আর যারা বুঝে না তারা কি সমান নাকি কথা বলেন না কেন যারা বুঝে আর যারা বুঝে না নাকি সমান কথা বলেন সমান আমার ভাইরা শীতের দিনে খালি গায়ে গরমের দিনে সালার শর্ট গায়ে একে আপনারা কি বলেন কথা বলেন কি বলেন কিছুই বুঝে না আর যারা বুঝে একে যদি শীতের দিনে এই ঠান্ডা সময় কাপড় খুলে লুঙ্গি পরায় যদি পুকুরে নামায় দেন মানুষ থেকে থাকতে পারবে কথা বলেন না কেন থাকতে পারবে ঠান্ডায় কাঁপাকাপি শুরু করে দিলে এমন একটা সময় আসতে পারে হুঁশও হারাতে পারে কিন্তু না আমার ভাইরা অতএব আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য অন্তর আপনাদেরকে দিয়েছি যে দেয় নাই কথা বলেন না কেন দেয় নাই আপনাদেরকে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন আমার ভাইরা দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা যাদেরকে চোখ দিয়েছি যে কেউ না দেখার ভান করে থাকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন বলেন তো ঠিক আমাদের চোখের মালিক কে আওয়াজ করে বলেন আমাদের চোখের মালিক কে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন চোখ দিয়ে কোরআন লিখলেন না
আমার ভাইরা, চোখ দিয়ে সিজদার জায়গা দেখলেন না, এই চোখ দিয়ে ভালো জায়গাগুলি দেখলেন না, চোখ দিয়ে হাদিস দেখলেন না, এই চোখ দিয়ে টাকা পয়সা থাকা অবস্থায় আপনি মক্কা মদিনায় সফর দিতে পারলেন না, এই চোখ থাকার পরেও না থাকার ভান করে যারা থাকে, কোরআন দেখার পরেও যারা না দেখার ভান করে থাকে, আল্লাহর ঘর মসজিদ দেখার পরেও যারা না দেখার ভান করে থাকবে, তাই চতুষ্পদ জানোয়ারের মতো কথাকার। কথা বলেন না কেন? কথাকার কথা আল্লাহর নাম উল্লাহ। কথা বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার জানায় দিলেন, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি কানের মালিক কে? একটু আওয়াজ করে বলেন তো দেখি কানের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কান দিয়েছি, কান দিয়ে কোরআন শোনার পরও না শোনার ভান করে থাকে, কান দিয়ে আযান শোনার পরও না শোনার ভান করে থাকে, ইসলামের কথা শোনার পরও যারা না শোনার ভান করে থাকে, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে ব্রেক নাই, বলেছেন বালহুম আদল, তার চেয়েও খারাপ। কথাটা কার? আমার ভাইরা, এখন যারা রাস্তায় ঘোরাফেরা করে, রাস্তায় যারা দোকানপাটে যারা আড্ডা দেয়, যারা দোকানের মধ্যে ভিড় করে আছে, আল্লাহ তাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছে, কোরআনের মাহফিল ভালো জায়গা, বুঝার পরও যারা না বুঝার ভান করে আছে, চোখ দিয়ে দেখে কোরআনের কথা হয়, দেখার পরও যারা না দেখার ভান করে আছে, কোরআনের কথা হচ্ছে শোনার পরও যারা না শোনার ভান করে আছে, এরাও চতুষ্পদ জানোয়ারের মতো। আস্তে করে বলেন, আওয়াজ বলেন, আওয়াজ বলেন। আচ্ছা, আসার সময় কি আপনারা খেয়ে আসেন না? খাওয়া করছেন আপনারা? হুজুর একটা পা খাওয়ান না, এটা আওয়াজ কি আওয়াজ দিবেন আপনারা? কষ্ট করছেন আপনারা? কথা কি আমার না আল্লাহ? কথা বলেন, কথাটা। এখন কেউ যদি মনে করে হুজুর আমাদের চতুষ্পদ জানোয়ার, কেউ খারাপ বলবে, এটা হুজুরের কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন, তোমার তিনটি জিনিস আছে আমি দিয়েছি, এই তিনটা জিনিস দিয়েছেন যিনি, তার নাম কি? এই যে আওয়াজ করে বলেন না। আমার ভাইরা, মুসলমানরা যখন আল্লাহর নাম ভুলে গিয়েছে, মুসলমানরা যখন আল্লাহর আকবারের ধ্বনি ভুলে গিয়েছে, মুসলমানরা তখনই নির্যাতিত হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তসলিমা নাসরিন যখন বাংলার জমিনে পর্দার বিরুদ্ধে জমান করেছিল, পর্দার বিপক্ষে মুখ খুলেছিল, এই বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতার নয় তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তসলিমা নাসরিন বোরখার বিরুদ্ধে কথা বলার পরেও বোরখা পরে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে। ঠিক কিনা? ও মুসলমান, গৌর গোবিন্দ যেমন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি সেনেটের জমিনে যখন আসেন, গৌর গোবিন্দ যখন মুসলমানদেরকে দেখেই হত্যা করা শুরু করলেন, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, যখন শাহজালালের রাজ সিংহাসন ভেঙে পড়ে গেল, তখন কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে উদ্দিন আল্লাহু আকবারের আওয়াজ তুলি, 16 বছর আমাদের উপর যা নির্যাতন করেছেন, যা জুলুম করেছেন, যা অত্যাচার করেছেন, যারা এখনো তার কানে ওই বস থেকে বলে আসতেছি আসতেছি যাচ্ছি, চুপ করে ঢুকে পড়বো, আমরা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বুঝাতে চাই, আসো তোমার জন্য আয়না করে রেডি হবে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার ভুলবেন, আবার তৈরাচারের শাসন আমার কপালে ঢুকবে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যখন আপনি রুখে দাঁড়াবেন, তৈরাচাররা তলিয়ে যাবে, কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? এই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আমার ভাইরা, এইভাবে কথা বললে বক্তাদের গায়ে হাত দিত, বক্তাদেরকে জ্বালাগালি করে, মুখের ভাষা খারাপ করে মঞ্চ থেকে নামিয়ে দিত, তারা হচ্ছে বাংলার জমিনে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেব কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল? বউ নিয়ে শুধুমাত্র একটু ইন্টারনেটে গিয়েছিল, বিশ্রামে গিয়েছিলেন, কিন্তু আমি বলতে চাই, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে 100 তরুণীকে ধর্ষণ করার পরেও মিষ্টি বিতরণ যদি তারা করতে পারে, একজন আলেম দ্বীন স্ত্রী নিয়ে একটু রেস্টে গেলে তার উপর বাধা কেন, তার বিয়ের জামিন নামা কেন চাওয়া হয়? ঠিক কিনা? যারা 100 নারীকে ধর্ষণ
তাদেরকে কোনো কথা বলা হয় না, তাদেরকে আবার ফুলের মালা দিয়ে দেওয়া হয় জামাল ছেলে। কি ছেলে? কথা বলেন না কেন? তাদেরকে আবার স্বর্ণ পদক পুরস্কার দেওয়া হয়। আর আলেমরা হক কথা বলে বিদায়, তাদেরকে কারাগারে পাঠানো হয়। কথা বলে কথা দেখছে না। আবার বললেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যখন আল্লাহু আকবার আওয়াজ দিবেন, আমার ইবাদত যখন করবে, আমার গোলামি, আমার দাসত্ব যখন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে সোজা রাস্তা দেখায় দিয়া তাদেরকে জান্নাতের পথ দেখায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা সাহাবায়ে কিরামরা ইবাদত করেছিলেন আল্লাহ কার? কথা বলেন কার? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, নবী এবং রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 104 কিতাব পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমলের বিধান দিয়েছিলেন, আমাদেরকেও বিধান দিয়েছেন। ঠিক কিনা? আমার ভাইরা, যদি সাহাবীরা কেমন করে ইবাদত করেছে, কেমন আমল করেছে, কেমন গোলামি করেছে, আমি আপনাদেরকে একটু দৃষ্টান্ত দিতে চাই। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে যখন বসেছিলেন, আল্লাহর নবী ওই সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমাদের জন্য একটি সুখবর রয়েছে, সুসংবাদ রয়েছে, আমি কি তোমাদেরকে জানাই দিব নাকি? সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সুখবর আপনি আমাদেরকে বলে দিয়ে দেন। আল্লাহর নবী সময় ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি যদি এই কয়েকজনকার নাম ধরে যদি ঘোষণা করে দেই, তারা তো বেদার হয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন নাম আপনি ঘোষণা করে দিয়ে দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা কি জানো আমার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওহী নাযিল করে দিয়ে জানায় দিয়েছেন, আমার সাহাবীদের মধ্যে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই উঠে করতেছেন কেন? আপনারা উঠবেন? মজায় কেবল খালি যাচ্ছি, মজায় দেখেন মজা কেমন লাগে। আপনারা উঠি করলে তো মন বসবে। উঠবেন? উঠবেন? কে কে উঠবেন? উঠেন তো এখন, উঠেন। উঠবেন না তো কেউ? কে কে উঠবেন না? হাত তুলে দেখান। কেউ উঠবেন? উঠবেন না? যারা হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, হাত তুলে বলেন, হাত তুলে কোরআনের মাহফিলে সাক্ষ্য দিচ্ছি যে শরীয়তি ওজর ছাড়া কোরআনের মাহফিল থেকে উঠে যাব না, উঠে যাব না ইনশাআল্লাহ। আগে কিছুগুলো ঘাটনা বাইরে। আমার ভাইরা, কোন দিকে মনোযোগ নাই, সময় কম। আমি আপনাদেরকে একটি পয়েন্ট আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহর ইবাদত কাকে বলে, কিভাবে সাহাবায়ে কিরামরা করেছেন, যারা দরকার আছে না নাই। আমার ভাইয়া, আল্লাহর নবী যখন ডাক দিয়া বলেন, সাহাবীরা, 10 জন সাহাবীর নাম আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তাদেরকে আশারে মুবাশশারা হিসাবে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে দিয়েছে। একটু জবান খুলে বলা যাবে যে সুবহানাল্লাহ। আমার ভাইয়া, যখন এই কথা বলেছে সাহাবীরা দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামগুলি ঘোষণা করেন 10 জন কারা কারা। এমন অবস্থায় নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা, এখানে তো অনেক সাহাবী রয়েছে, শুধু 10 জন সাহাবী নয়। আমি যদি 10 জন কার নাম ঘোষণা করে দেই, তাহলে তোমরা বাকিগুলি মন খারাপ করতে পারো। অতএব তোমরা শুনে নাও, আমার যতগুলি সাহাবী রয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমল করেছে, যারা সত্যের সাক্ষী দিয়েছে, আল্লাহ তাদেরকে সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার পরও সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে নামগুলি ঘোষণা করে দেন, নামগুলি একটু ঘোষণা করে দেন। যখন সাহাবীরা বারবার যখন নবীর কাছে রিকোয়েস্ট করে, আল্লাহর নবী ওই সময় ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তাহলে তোমাদের নাম শোনো।
আল্লাহর নবী যখন 10 জন সাহাবীর নাম ঘোষণা শেষ করে দিলেন, 10 জন সাহাবীর নাম ঘোষণা শেষ হয়ে গেল যখন 4 নাম্বার একটি নাম করেছিলেন, তার নাম হলো হযরত আলী। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ঠিক তখন দাঁড়িয়ে গিয়ে ডাকিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 10 জন সাহাবীর নাম বলেছিলেন, এই 10 জনকার মধ্যে আপনি 4 নম্বরে একটি নাম বলেছিলেন আলী। আমি আপনার কাছে জানতে চাই, সেই আলীটা অন্য কোন সাহাবী আলী না আমি আলী? আল্লাহর নবী ডাকিয়া বলে, আমি তুমি কি তোমার নাম শুনতে পারো নাই? আমি ডাকিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নামের মধ্যে আরো সাহাবীর নাম হয়েছে, হয়তো বা তারা হতে পারে। আল্লাহর নবী ডাকিয়া বলে, না না, যে হচ্ছে আমার কলিজার টুকরা মা ফাতেমার স্বামী হাসান হুসাইনের পিতা, আমার চাচাতো ভাই, আমার জামাতা, সেই আলীর নাম আমি ঘোষণা করেছি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি যখন এই কথা বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমি তো জান্নাতি, আমি আপনার কাছে জানতে চাই, আজকে থেকে যদি আমি নামাজ ছেড়ে দিয়ে দেই, আজকে থেকে যদি ইসলামী আন্দোলন করা ছেড়ে দিয়ে দেই, আজকে থেকে যদি কোরআন মানা ছেড়ে দিয়ে দেই, তারপরও আল্লাহ আমাকে জান্নাতে দিবে নাকি? আল্লাহর নবী মুস্কি হাসিয়ে ডাকতে বলে, ও আলী, আল্লাহ যেহেতু ওয়াদা করেছে তোমাকে জান্নাত দিবে, তুমি ইবাদত করলেও তোমাকে জান্নাত দিবে, তুমি ইবাদত না করলেও তোমাকে জান্নাত দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, শোনার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার তো সবগুলি বাদ দেওয়া যায় না, সবগুলি একসঙ্গে ছেড়ে দেওয়া যায় না। ফজরের নামাজের সময় আমি আলীর আসতে বড় কষ্ট হয়ে যায়। ফজরের নামাজের কষ্ট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই শীতের দিনে ফজরের আযান যখন দিয়ে দেয়, শয়তান তখন কয়, ঘুমা 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 ঘুমা, উঠিস না, আর একটু বাড়িটা কামাবে, 2 মিনিট সময় আছে, জামাতের এখনো 5 মিনিট আছে, 2 মিনিট ঘুমাতে পারবি, 2 মিনিট উযু করবি, 1 মিনিটে মসজিদে যাবি। কথা কয় না? যেমন ঘুম পাড়াইছে, উঠে থেকে বেলা 7টা, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ফজরের নামাজ আসতে বড় কষ্ট হয়, আমি একবারে সবগুলো ছেড়ে দিতে চাই না, আমি যদি আগামী কালকের ফজরের নামাজ থেকে যদি না আসি, তারপরেও আল্লাহকে আমাকে জান্নাত দিবে নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাকিয়া বলে, তারপরেও তুমি জান্নাতি, তারপরেও ফজরের নামাজ না পড়লেও জান্নাতি। আমার ভাইরা, এই কথা যখন নবীজি বললেন, নবীজিকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কিন্তু আমি আগামী কালকে থেকে ফজরের নামাজ আসবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তুমি যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে বিদায় নিলেন। আমার ভাইরা, কেমন আলী একটু চিন্তা করে দেখেন। আমার ভাইরা, আলী যখন নবীর কাছ থেকে বিদায় নেয়, বাড়ির দরজার কাছ থেকে যাওয়ার পরে বাইরে থেকে ডাক যায়, ও হাসান হুসাইনের মা, ও হাসান হুসাইনের মা। মা ফাতেমা ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে ডাকবে, বলে, স্বামী গো, আপনি এত জোরে জোরে কেন ডাকতেছেন? হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, আমাদের 2 সন্তান, তারাও জান্নাতি। আমার ভাইরা, আলী ডাক দিয়ে বলে, শুধু জান্নাতি নয়, তুমি ফাতেমা জান্নাতি নারীদের সর্দারানী হবে, তোমার আমার কলিজার টুকরা সন্তান, 2 সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, আমিও জান্নাতি। অতএব এক পরিবারের 6 জান্নাতি। খুশি কম না বেশি? আমার ভাইয়েরা, ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, তাইলে বুঝতে পারলাম তুমিও জান্নাতি। হযরত আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি তোমার বাবা নবীর কাছে বলে এসেছি, আমি আগামী ফজরের নামাজ থেকে মসজিদে নববীর মধ্যে যাব না। খবরদার, খবরদার, ফজরের আযান দিবে যখন আমার ঘুমের ডিস্টার্ব দিবা না। ঠিক তখন ফাতেমা ডাক দিয়া বলে, যেই লোককে আযান দেওয়ার পরে জীবনে কোনদিন যেতে দেওয়া লাগলো না, আজকে কেন তাকে প্রশ্ন উঠায়? রহস্য আছে না নাই? আমার ভাইয়েরা, রহস্য রয়েছে। এবার ডাকিয়া বলতেছে, ফাতেমা, খবরদার, খবরদার, আমাকে তুমি ডাকতে পারবা না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বলে গেলেন, ফাতেমা ডাকিয়া বলে, ঠিক আছে, ডাকবো না, খানা খান। খানা খালেন, কথা শেষ করলেন, রাতের বেলা যখন ঘুমায় গেলেন, হযরত জালাল যখন ফজরের সময় হয়ে যায়, যখন আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে, আপনি বলেন, ঘুমের চেয়ে, আমার ভাইরা, ঘুমের চেয়ে নামাজ উত্তম। যখন বেলাল যখন আযান দিয়ে দিলেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর বিছানায় শুয়ে থাকতে পারলেন না, লাফ দিয়ে উঠে বসে বললেন, ফাতেমা ডাকতে বলছে, স্বামী আপনি নাকি নামাজের মধ্যে যাবেন না, কেন লাফ দিয়ে উঠে বসে বললেন? হযরত আলী ডাকতে বলে, ফাতেমা তুমি কি জানো না আযান শুনলে ঘুম পাড়া যায় না, একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, সেই সাহাবী নবীর কাছে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজে আসবো না, তারপর আমি জান্নাতে ছিলাম। নবীজি যেখানে সাক্ষী দেয় তুমি ফজরের নামাজ না পড়লেও জান্নাতি, সেই সাহাবীর আযান শোনার পরে ঘুম পাড়া জায়েজ এবং না জায়েজের কোনো ফতোয়া হতে পারে? আমার ভাইরা, যখন এই কথা বলে দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানা থেকে নামলেন, উযু বানালেন, উযু বানানোর পরে মাথার মধ্যে যখন পাগড়ি বাঁধছিলেন, এমন অবস্থায় ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি আমার আব্বার কাছে বলে এসেছেন আপনি নাকি ফজরের নামাজে যাবেন না, আপনি কেন মাথার মধ্যে পাগড়ি বাঁধান? হযরতে ফাতেমাকে জবাব দিয়ে ডাক দিয়ে বলে, ও ফাতেমা আমি নবীকে বলে এসেছি আমি ফজরের নামাজে যাব না, তাই বলে কি বাইরে থেকে প্রাণ খুলে মন ভরে নামাজের দৃশ্যটাকে একটিবার দেখতে পারবো না। আমার ভাইরা এই কথা যখন বলে দিলেন, আমার ভাইরা বলে যখন মসজিদে নববীর সামনে যখন চলে গেছে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বারান্দায় এসে হযরতে আলী 2 রাকাত নামাজ পড়ছেন। ফজরের ফরজের আগে কয় রাকাত সুন্নত আছে? আমার ভাইরা 2 রাকাত নামাজ পড়লেন, সুন্নত যখন শেষ হয়ে গেল, কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম বর্ণনা করেন, একজন সাহাবী তার হাতে তুলে দিয়ে এতটা বাড়ছে, ও ভাই আপনার এখানে থাকার কথা না, আপনার তো বাড়ির থাকার কথা, আপনি এখানে কেন? হযরতে আলী জবাবে ডাকতে বলে, ভাই আমি নবীকে বলেছি ফজরের নামাজে আসবো না, তাই বলে কি 2 রাকাত সুন্নত নামাজ কি করতে পারবো না? আমার ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই, যেই লোক নামাজে যাবে না, যেই সাহাবী মসজিদে নববীতে যাবে না, ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, সেই সাহাবী উযু করে পাগড়ি বাঁধায়া বারান্দায় যায় 2 রাকাত সুন্নত করতে পারে। আমার ভাইয়া এর নাম হচ্ছে ইবাদত, এর নাম হচ্ছে কোরআনী। এইভাবে যদি ইবাদত আজকে যদি আমরা করতে পারতাম, তাহলে আমার দেশে নেশাখোর থাকতো না, মদখোর থাকতো না, মাতাল থাকতো না, ছেনা থাকতো না, ইফতিজিং থাকতো না, নিজের বাড়ির টিবল পর্যন্ত নিরাপদ থাকতো। আমার ভাইরা সারিয়া যেভাবে ইবাদত করেছে, আমরা সেভাবে ইবাদত করতে পারি নাই। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা হযরতে বেলাল যখন আকামত দেওয়া শুরু করে দিয়ে দিলেন, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কাতার সোজা হয়ে গেল, 2 জন নামাজের মধ্যে সামনের কাতারে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। 2 জন সাহাবীকে ধাক্কা দিয়া হযরতে আলী মাঝখানে দাঁড়ান, নবীজির পিছনে নামাজের আকামত শেষে যখন তাকবীরুল্লাহ বানলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকবীরুল্লাহ বানলেন, নামাজ শেষ হয়ে গেল। নবীজি যখন সালাম ফেরালেন, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাওয়ার পরে নবী যখন পিছনের দিকে বললেন, পিছনের দিকে ঘুরে দেখে আলীকে দেখা যায় সামনের কাতারে। আলীকে সামনের কাতারে দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী তুমি তো ফজরের নামাজে আসবে না, সামনের কাতারে কেন? আলী ওই সময় একটি জবাব দিয়েছিল, সেই জবাবটা আমাদের জানার দরকার আছে না নাই? কি জবাব দিয়েছিল জানার দরকার আছে আপনাদের? কথা বলেন আছে? আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়া এটা বলবো আমি তারা বুঝে মা বোনদের ব্যাপারে কিছু কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া বিগত 16 বছর মা বোনকে একটা পাওয়ার দেখাইছে, আপনাদের কথা বল। ওরা কি বলছে? আমরা কই এখন কিন্তু তত্ত্বাবধানে আমরা পরে কি হবে দেখা যাবে, বর্তমান কারা আছে আমরা। অতএব মা বোনদেরকে বলতে চাই, আমার মায়েরা খবরদার ইসলাম বিরোধী কোন কাজের সাথে জড়িত হবেন না। কথা বলেন কথা ঠিক? আমার ভাইরা আল্লাহর নবী মেরাজে গেলেন কোথায়? কথা বলেন কোথায়? মেরাজে গেলেন। আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে যখন ফেরেশতা জিবরাইল জান্নাত দেখালেন, নবীজি বড় খুশি, আহারে আমার উম্মতরা এই জান্নাতে আসবে। নবীজি খুশি কম না বেশি? যখন জাহান্নাম দেখালেন, নবীজি জাহান্নাম থেকে কাঁদলেন। এমন অবস্থায় নবীজি লক্ষ্য করে দেখে জাহান্নামের মধ্যে অধিক অংশ যাদেরকে দেখা যায় তারা হচ্ছে মহিলা।
কিলা। জাহান্নামে বেশি যাদেরকে দেখা যায় তারা কারা? সকলে বলেন কারা? মহিলা দেখা যায়। আল্লাহর নবী জিবরাইলকে ডাকছে, বলে ভাই জিবরাইল, এরা কারা? এরা কেন এত বেশি জাহান্নামের মধ্যে আসছেন? মহিলারা কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে দাও দাও করে? আল্লাহর নবী যখন এই কথা বলে দিলেন, ফেরেশতা জিবরাইল ডাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা জাহান্নামের মধ্যে আসছে অনেকগুলি কারণ রয়েছে। অনেকগুলি কারণের মধ্যে মূল কারণ হচ্ছে দুইটা। মূল কারণ কয়টা? সকলে বলেন কয়টা? দুইটা কারণে তারা বেশিরভাগ জাহান্নামের মধ্যে আসছে। নবীজি ডাকিয়ে বলেন, ভাই কি কি দুইটা কারণ? তার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা মা বোনরা দুইটা কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে মেয়েদের শরীর থেকে কাপড় খুলে গেছে। মেয়েরা বেপরদা করার কারণে, বেহায়াপনা করার কারণে তারা জাহান্নামে যাবে। কথাটা বলেছেন জিবরাইল। কার কথা? আল্লাহর পক্ষ থেকে বলেছেন জিবরাইল। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা অতএব মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আমার ভাইরা মা বোনরা যদি পর্দায় চলে, মা বোনরা যদি বোরকা পরে, মা বোনরা যদি ভালো করে মেকআপ করে রাস্তাঘাটে চলে, কোন যুবক তাদের সাথে টিচিং করা তো দূরের কথা, তাদেরকে মা বলে সম্মান করবে। আমার ভাইরা মা বলে কেন সম্মান করবে? আমি আপনাদের সামনে আর একটু মায়ের কথাটা তুলে ধরতে চাই। আমার ভাইরা এখানে তারা আছেন, এখানে তারা বসে আছেন, অনেকেরই আদরের মা হয়তো বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। কথা বলেন কথা ঠিক কিনা? কার আদরের আব্বা নাই? একটু হাত তোলেন তো। আব্বা অথবা আম্মা কার কার নাই? হাত তোলেন তো। হাত তোলেন, হাত তোলেন। তাদের মা অথবা বাবা দুইজনের নাই, অথবা দুইজনে একজন নাই। এই যে দেখেন কতগুলি মানুষ দেখা যায় তাদের মাও নাই, অনেকের হয়তো আব্বা নাই। হাত নামান। আমার ভাইরা মা চলে গেছে, বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। মা কত আদর আপনাকে করেছে, কিবার চিন্তা করে দেখেন। আপনার আব্বা আপনার জন্য কতটা কষ্ট করেছে, কিবার চিন্তা করে দেখেন। আমার ভাইরা মায়ের থেকে যখন সন্তান চলে আসে, বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, একটি সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় একটি মায়ের পেটে লাথি মারে ৪,৫০০ বার। একটু জবান খুলে বলেন কয় হাজার লাথি মারে? ৪,৫০০ লাথি মারে। আমার ভাইরা তার মধ্যে সবচেয়ে বড় লাথি মারে চারটায়। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় চারটা লাথি মারে যখন সন্তান দুনিয়াতে আসে, মায়ের কলিজার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে শেষ লাথিটা যখন মায়ের কলিজার মধ্যে লেগে যায়, মায়ের কলিজাটা ফেটে যায়। মায়ের কলিজা ফেটে যাওয়ার পরে পরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়। আমার ভাইরা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মায়ের কলিজাটা ফেটে গেল, মা বেহুশ, রক্ত পড়ে গেছে বেশি, মা বেহুশ হয়ে পড়ে আছে। এমন অবস্থায় ছোট্ট সন্তান যখন উম্মা উম্মা বলে শব্দ করে, ওই সঙ্গে সঙ্গে মায়ের কান দিয়ে আওয়াজটা ঢুকে মায়ের কলিজার ফাটা জায়গাটা সঙ্গে সঙ্গে সেলাই হয়ে যায়। আমার ভাইরা শুধু সেলাই হয়ে যায় তাই না, কারণ আওয়াজটা যাওয়ার সাথে সাথে মার যখন হুঁশ ফিরে আসেন। আমার ভাইরা মা আপনার জন্য কত কষ্ট করে, আর একবার চিন্তা করে দেখেন। আমার ভাইরা আপনি ছোট্ট মানুষ, আপনি যখন শিশু ছিলেন আপনি কিছুই